হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন নিয়ে আলোচনা করব। প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন কে আবিষ্কার করেছে এই নিয়ে স্বচ্ছ ধারণা পাওয়া যায় না। কেউ কেউ মনে করেন যে পিথাগোরাস এই প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের ব্যবহার করতেন, আবার কেউ কেউ মনে করেন পাস্কেল এই থিওরেম বা প্রিন্সিপালের থিওরেম নয় সরি এই প্রিন্সিপালের আবিষ্কর্তা। তো যেহেতু এই নিয়ে সঠিক তথ্য পাওয়া যায় না, তাই আমরাও এটা নিয়ে বেশি আলোচনা করছি না, কারণ জানি তো না যে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের প্রকৃত আবিষ্কর্তা কে। প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন জেনারেলি আমরা কোনো ল বা কোনো থিওরেম প্রুফ করার জন্য ব্যবহার করে থাকি। প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন অ্যাকচুয়ালি একটি প্রিন্সিপাল বা তত্ত্ব, যার ওপর ভিত্তি করে আমরা কোনো সূত্র বা কোনো উপপাদ্য প্রমাণ করব, কোনো ল বা কোনো থিওরেম প্রমাণ করব। তো যারা আমার ক্লাসে নতুন, ক্লাস 11-এর নতুন যারা ছাত্র বা আমার ক্লাস প্রথম যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলি, এর আগে আমি অনেক ক্লাস নিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে। ক্লাস 11-এর প্রায় 30টার কাছাকাছি ক্লাস আছে, মানে যেগুলো দেখলে তোমরা ক্লাস 11-এর অনেকটাই শিখে যেতে পারবে। নিশ্চয়ই সবগুলো ক্লাস একসাথে দেখবে না, সেটা দেখলে বদহজম হয়ে যাওয়ার মতো হবে। তো যে ক্লাসগুলো দেখবে বা যে টপিকটা দেখবে প্রতি সপ্তাহে একটা করে দেখো বা সপ্তাহে দুটো করে দেখো, দেখে সেই রিলেটেড অঙ্ক করো, করে তারপরে নেক্সট টপিক দেখো। একসাথে 30টা ক্লাস দেখলে নিশ্চয়ই সেটা যেমন বোঝাও যাবে না, শেখাও যাবে না। আমার চ্যানেলে ক্লাস 11-এর একটা প্লে লিস্টই বানানো আছে, তো সেই প্লে লিস্টে গেলেই তোমরা সবগুলো ক্লাস খুঁজে পাবে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, ক্লাস 11। প্রথমে দেখে নিই প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের স্টেটমেন্টটা কি। তার আগে একটা কথা বলে নিই, আমরা ম্যাথামেটিক্যাল ফর্মুলা, ইনইকুয়ালিটিস বা থিওরেম প্রুফ করার ক্ষেত্রে দু ধরনের মেথড ব্যবহার করি। একটা হচ্ছে ডিডাকশন মেথড আর একটা হচ্ছে ইন্ডাকশন মেথড। খেয়াল রাখার বিষয়, ডিডাকশন মেথড হচ্ছে আমরা আগে থেকেই করে এসেছি, মানে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল কিউব। কিন্তু ইন্ডাকশন মেথডে এন থাকতেই হবে, অর্থাৎ এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন হতে পারে, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ইজ ডিভিজিবল বাই 6 হতে পারে। তো এরকম বহু স্টেটমেন্ট হতে পারে যার মধ্যে এন আছে, কিন্তু সেটা আমাদের প্রুফ করতে হবে। একটা স্টেটমেন্ট তোমাকে দেওয়া থাকবে, সেটাকে আমরা জেনারেলি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে পিএন বলি। পিএন কিন্তু একটা স্টেটমেন্ট, ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট, যেটা হতে পারে যে আমি একটু আগেই বললাম যে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ইজ ডিভিজিবল বাই 6 হতে পারে, বা এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন হতে পারে, মানে যেটা বাইনোমিয়াল থিওরেমে ছিল। তো যে কোনো ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টকে পিএন দ্বারা ডিনোট করব আমরা ইন্ডাকশানের অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ ইন্ডাকশানের অঙ্কে এন থাকবেই। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। এবার স্টেটমেন্টটা একটু দেখে নেওয়া যাক। তাহলে পিএনটা কি? পিএনটা হচ্ছে আমাদের হচ্ছে যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেটা। একটা দুটো অঙ্ক করলে পরিষ্কার হবে, প্রথমে এটাই দেখো তোমরা। তো যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পিএন। এবার বলছে পি ওয়ান ইজ ট্রু ফর এন ইকুয়াল টু ওয়ান, বা পি ওয়ান ইজ ট্রু দ্যাট ইজ পি এন ইজ ট্রু ফর এন ইকুয়াল টু ওয়ান। মানে আমি এই কথাটাও বলতে পারি বা এই কথাটাও বলতে পারি। পি ওয়ান ইজ ট্রু মানে এন ইকুয়াল টু ওয়ান অটোমেটিক বলা হয়ে গেল, আর তা না হলে আমরা বলবো পি এন ইজ ট্রু ফর এন ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটা আমাকে দেওয়া থাকবে সেটাকে এন এর ইকুয়াল টু ওয়ানের জন্য ট্রু হতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। পরের স্টেপটা বলছে যে পি এম যদি তুমি ট্রু ধরে নাও এবং সেখান থেকে যদি পি এম প্লাস ওয়ানকে ট্রু প্রমাণ করতে পারো, তাহলে আমরা বলতে পারি যে গিভেন স্টেটমেন্ট যেটা পিএন ছিল, যে গিভেন স্টেটমেন্টটা সকলের জন্য ট্রু। আর একবার বলছি, ইন্ডাকশানের স্টেটমেন্টটা কি, মানে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানটা কি সেটা আগে জানতে হবে, বা তার স্টেটমেন্টটা কি সেটা আগে জানতে হবে। সেটা কি? একটা গিভেন স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটাকে আমরা পিএন দ্বারা ডিনোট করব বা পিএন ধরে নেব। যদি বলা না থাকে তাহলে পিএন ধরে নেব, আর না হলে পিএন যদি দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। এবার সেই স্টেটমেন্টটাকে আমরা এন ইকুয়াল টু ওয়ানের জন্য প্রুফ করব বা একের জন্য প্রুফ করব যে স্টেটমেন্টটা একের জন্য সত্য হচ্ছে। তারপরে আমরা ধরে নেব যে মাঝখানে কোনো একটা ইন্টিজার, সেটা এম আর কি, সেটা 5, 7, 10 যাই হতে পারে, তো ইন জেনারেলি আমরা সেটা এম ধরে নিচ্ছি। যে মাঝের কোনো একটা ইন্টিজারের জন্য যদি আমি সত্য ধরি, এটা কিন্তু অ্যাজিউম করার বিষয়, তো মাঝের কোনো একটা এম এর জন্য যদি আমি সত্য ধরি এবং তার পরের ইন্টিজারের জন্য যদি সত্য প্রমাণ করতে পারি, তাহলে বলবো যে গিভেন স্টেটমেন্টটা ট্রু ফর অল এন, দেন পি এন ইজ ট্রু ফর অল ন্যাচারাল নাম্বার এন। তার মানে আমাকে তিনটে কাজ করতে হবে। একটা, এন ইকুয়াল টু ওয়ানের জন্য ট্রু প্রমাণ করতে হবে, এন ইকুয়াল টু এম এর জন্য ট্রু ধরে নিতে হবে, এমটা হচ্ছে
যে কোনো একটা ইন্টিজার, এটা খেয়াল রাখবে, এখানে সবই ইন্টিজার। তো n ইকুয়াল টু এম এর জন্য ট্রু ধরে নিতে হবে, আর ধরে নেওয়ার পর আমাকে n ইকুয়াল টু m প্লাস ওয়ানের জন্য ট্রু প্রমাণ করতে হবে। এই হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানের স্টেটমেন্ট। আমি একটা অঙ্ক নিয়ে বিষয়টা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখো একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট দেওয়া আছে যার মধ্যে n আছে। n থাকবেই প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানের অঙ্ক করতে গেলে। তো এটা ইন জেনারেল স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টটা ট্রু না ফলস সেটা আমরা জানি না। এবার এটা ট্রু ফলস প্রমাণ করার একটা রাস্তা হলো প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। তো প্রথম কাজ কি হবে, পিএন ধরে নেওয়া। তাহলে লেট পিএন সাজ দ্যাট, পিএন কাকে ধরছি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে এন সমান সমান এন ইন্টু এন প্লাস 1/2। এটাকে আমি পিএন ধরে নিলাম পুরো স্টেটমেন্টটাকে। তাহলে ফর এন ইকুয়াল টু 1 প্রথম কাজ হবে এন ইকুয়াল টু 1-এর জন্য স্টেটমেন্টটাকে প্রুফ করা। এটা কিন্তু প্রথম কাজ, খেয়াল রাখবে। এন ইকুয়াল টু 1-এর জন্য কী করতে হবে, আমাকে লেফট হ্যান্ড সাইডেও এন ইকুয়াল টু 1 বসাতে হবে, রাইট হ্যান্ড সাইডেও এন ইকুয়াল টু 1 বসাতে হবে। খেয়াল করার বিষয়, লেফট হ্যান্ড সাইডে এনটা কিন্তু নাম্বার অফ টার্ম, আর রাইট হ্যান্ড সাইডে এনের জায়গায় এন বসে যাবে। তো লেফট হ্যান্ড সাইডে কী হবে, এন ইকুয়াল টু 1 মানে ফার্স্ট টার্ম, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1, অ্যান্ড রাইট হ্যান্ড সাইড কী হচ্ছে, অ্যান্ড আর এইচ এস। আর এইচ এস কী হচ্ছে, এন ইকুয়াল টু 1 বসাও, তাহলে এন ইকুয়াল টু 1 বসালে 1 ইন্টু 1 প্লাস 1 মানে 2/2, দ্যাট ইজ ইকুয়াল টু 1। দেখো লেফট হ্যান্ড সাইডও 1 হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডও 1 হয়ে গেল, তার মানে এন ইকুয়াল টু 1-এর জন্য পিএন ট্রু হয়ে গেল। তাহলে দেয়ার ফোর P1 ইজ ট্রু লিখতে পারো, P1 ইজ ট্রু লিখতে পারো, বাংলায় হচ্ছে পিএন সত্য বা P1 সত্য। এটা যদি না লেখো তাহলে লিখতে হবে পিএন ইজ ট্রু ফর এন ইকুয়াল টু 1। এটা কম লিখতে হয় বলে আমি এটাই লিখলাম। তাহলে এই পোর্শনটা সমস্ত অঙ্কের ক্ষেত্রেই সহজই হয়। পরের কি ধরতে হবে, এন ইকুয়াল টু এম এর জন্য ট্রু ধরে নিতে হবে। তাহলে লেট পিএন ইজ ট্রু ফর এন ইকুয়াল টু এম। তাহলে আমি এন ইকুয়াল টু এম এর জন্য পিএনটাকে ট্রু ধরে নিচ্ছি। পিএন ইজ ট্রু ফর এন ইকুয়াল টু এম। তাহলে এটা কিন্তু আমি ট্রু ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কোনটাকে ট্রু ধরে নিচ্ছি, ইন্ডাকশানের যে স্টেটমেন্টটা সেটাকে আমি ট্রু ধরে নিচ্ছি এন ইকুয়াল টু এম এর জন্য। এবার আমি কি পাবো তাহলে, তাহলে দেয়ার ফোর 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট ডট করে এম ইকুয়াল টু এম ইন্টু এম প্লাস 1/2 ইজ ট্রু। এটা কিন্তু আমি ধরে নিয়েছি বলে এটা ট্রু হয়ে গেল, এটাকে আর প্রমাণ করার কিছু থাকলো না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সেকেন্ড স্টেপ। কতগুলো স্টেপের মাধ্যমে অঙ্ক হয়। ফার্স্ট স্টেপ কি, এন ইকুয়াল টু 1-এর জন্য আমি ট্রু প্রমাণ করব। সেকেন্ড স্টেপ কি, এন ইকুয়াল টু এম এর জন্য ট্রু ধরবো, এটা কিন্তু ট্রু ধরে নেওয়া হয়েছে। এন ইকুয়াল টু এম এর জন্য ট্রু ধরবো, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, ঠিক আছে। এটা কিন্তু বারবার খেয়াল রাখবে। আচ্ছা, এইবার এন ইকুয়াল টু এম এর জন্য ট্রু, এন ইকুয়াল টু এম প্লাস 1-এর জন্য ট্রু প্রমাণ করতে হবে। তাহলে দেয়ার ফর এন ইকুয়াল টু এম প্লাস 1, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী হবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে এম ইন প্লাস এম প্লাস 1। খেয়াল রাখবে লেফট হ্যান্ড সাইডে নাম্বার অফ টার্ম বোঝাচ্ছে এখানে, তাই একটা টার্ম বেড়ে গেল, একটা টার্ম বেড়ে গেল। তো এখানে আমি এত দূর পর্যন্ত আমার ট্রু ধরাই আছে, তাহলে এত দূর পর্যন্ত আমি কি পাবো, এম ইন্টু এম প্লাস 1/2 পেয়ে যাব। তাহলে এখানে আমি বসিয়ে দিলাম এম ইন্টু এম প্লাস 1/2, আর এই টার্মটা এক্সট্রা এম প্লাস 1 বসিয়ে দিলাম। কমন কি যাচ্ছে, এম প্লাস 1 কমন নিয়ে নাও, তাহলে কি থাকলো, এম বাই 2 প্লাস 1। যদি আমি এম প্লাস 1 কমন নিয়ে নিই, লসাগু করে দিচ্ছি, এম প্লাস 1 এটা হয়ে যাচ্ছে এম প্লাস 2/2, পুরোটার তলায় 2টা করে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করো, যখন এম খানা টার্ম ছিল তখন এখানে এম ছিল, যদি এখানে এম প্লাস 1 খানা টার্ম হয় তাহলে এখানে এম প্লাস 1 খানা হবে টার্ম হবে, খুব স্বাভাবিক। তাহলে এখানে এম এর জায়গায় কী হচ্ছে, এম প্লাস 1, এখানেও যদি এম প্লাস 1 হয় তাহলে এম প্লাস 1 প্লাস 1 এম প্লাস 2 হবে, যেটা এখানে এসেছে এম প্লাস 2 দেখো চলে এসেছে। খেয়াল রাখবে এখানে যদি 5 হয় তাহলে এখানেও 5 হবে, 5 প্লাস 1/2। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি। তাহলে এম প্লাস 1 ইন্টু এম প্লাস 1 প্লাস 1/2, তাহলে আমাদের এটাই হয়ে গেল রাইট হ্যান্ড সাইড।
যেটা m+1 এর জন্য আমরা প্রুভ করলাম। এরপরে ইন্ডাকশানের স্টেটমেন্টটা লিখতে হয়, এটা কিন্তু খুব ভাইটাল। আমি স্টেটমেন্টটা লিখে তোমাদেরকে দেখাচ্ছি। এবার লাস্ট লাইনটা দেখো, এটা কিন্তু খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ লাইন। আমি লিখে নিয়েছি, কি লিখেছি দেখো, পি এন ইজ ট্রু ফর এন ইকুয়াল টু 1। তার মানে যে স্টেটমেন্টটা দেওয়া ছিল সেটা একের জন্য সত্য। ইফ পি এন ইজ ট্রু ফর এন ইকুয়াল টু এম, যদি পি এনটা এন ইকুয়াল টু এম এর জন্য ট্রু হয়, তাহলে পি এন ইজ ট্রু ফর এন ইকুয়াল টু m+1। অর্থাৎ এন ইকুয়াল টু এম এর জন্য সত্য হলে এন ইকুয়াল টু m+1 এর জন্য সত্য হচ্ছে। তাহলে আমরা বলতে পারি দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু ফর অল এন বিলংস টু এন বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। এটা ব্র্যাকেটে লিখে দিলে ভালো হয়, বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, বা এটা আগে লেখাই ভালো, আমার জায়গা ছিল না বলে আর লিখলাম না। খেয়াল রাখবে লাস্ট লাইনটা তোমাদের লিখতে হবে, দেয়ার ফর ইউজিং প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন উই ক্যান সে দ্যাট দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু ফর অল এন বিলংস টু এন। আমার কাছে জায়গা ছিল না বলে আমি লিখে দিয়েছি বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, কিন্তু এখানে লেখা উচিত দেয়ার ফর ইউজিং প্রিন্সিপাল, মানে এতদূর পর্যন্ত ঠিক আছে যে আমি n ইকুয়াল টু 1 এর জন্য সত্য প্রমাণ করেছি, আর n ইকুয়াল টু m এর জন্য যদি সত্য ধরে নিই তাহলে n ইকুয়াল টু m+1 এর জন্য সত্য প্রমাণিত হচ্ছে। তারপরে যে লাইনটা লিখতে হবে, দেয়ার ফর ইউজিং প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন উই ক্যান সে দ্যাট দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু ফর অল n বিলংস টু n। এই লাইন তিনটে না লিখলে কিন্তু এই যে অঙ্কটা তুমি কমপ্লিট করলে তার জন্য প্রয়োজনীয় মার্কস পাবে না, কারণ লাস্ট লাইনটাই খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ কার মাধ্যমে তুমি বললে এটা, কি মানে থিওরেম বা কি প্রিন্সিপাল অ্যাপ্লাই করে তুমি বললে যে এটা সত্য সকলের জন্য, তো কি প্রিন্সিপাল, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। তো আরেকবার আমি প্রথম থেকে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি, জাস্ট রিপিটেশন, যে একটা গিভেন ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট সবসময় তোমাকে সাপ্লাই করা থাকবে, সেটাকে তোমাকে প্রমাণ করতে বলবে ইউজিং প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। যদি পিএন দেওয়া থাকে ভালো, না দেওয়া থাকলে ধরে নেবে। প্রথমে n ইকুয়াল টু 1 এর জন্য প্রমাণ করবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড জেনারেলি সবসময় একই আসবে, এক মানে 1 নয়, মানে এখানে যদি 5 আসে তাহলে এখানেও 5 আসবে। তাহলে p1 ইজ ট্রু লিখে নেবে, তারপরে pn ইজ ট্রু ফর অল, তারপরে pn ইজ ট্রু ফর n ইকুয়াল টু m ধরে নেবে। তার থেকে তুমি এই n ইকুয়াল টু m এর জন্য যে স্টেটমেন্টটা পাও সেটাকে লিখে নেবে, নিয়ে n ইকুয়াল টু m+1 এর জন্য প্রমাণ করতে হবে। সেই জন্য আমি লেফট হ্যান্ড সাইডটা লিখেছি, রাইট হ্যান্ড সাইডটা আমাকে দেখাতে হবে। তো n ইকুয়াল টু m+1 এর জন্য আমি একটা টার্ম বাড়িয়ে লিখেছি, m ছিল m+1 লিখেছি, তারপরে এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি, দিয়ে সিম্পলিফাই করেছি, রাইট হ্যান্ড সাইডটা চলে এসেছে। তারপরে কিন্তু এই স্টেটমেন্টটা অবশ্যই লিখতে হবে। এইটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের কমপ্লিট অঙ্ক। আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে বিষয়টা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এখানেও দেখো একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল টু এটা। খেয়াল রাখবে এখানে n বিলংস টু n, মানে সমস্ত nই এখানে ন্যাচারাল নাম্বার। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, pn ধরে নিতে হবে, লেট pn such that 1 plus 1 by 1 plus 2 plus 1 by 1 plus 2 plus 3 plus dot 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 plus 1 by 1 plus 2 plus 3 plus dot 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 n equal to 2n by n plus 1। এটা আমি ধরে নিলাম, এটা আমাকে ধরতেই হবে। তারপরে কি কাজ হবে, ফর n equal to 1, ফর n equal to 1, 1 এর জন্য আমাকে ট্রু প্রমাণ করতে হবে। তাহলে n equal to 1 হলে লেফট হ্যান্ড সাইডে n equal to 1 মানে ফার্স্ট টার্ম, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এরকম করে n খানা টার্ম আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী হয়ে যাবে, ফার্স্ট টার্মটা 1 হয়ে গেল। অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে কী হচ্ছে, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আমাকে n এর জায়গায় 1 বসাতে হবে। তাই আমি n এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, তাহলে 2 by 1 plus 1, দ্যাট মিনস 1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে দেয়ারফর p1 is true for p1 is true for n equal to 1 লেখার তো মানে হয় না, তাহলে p1 is true হয়ে গেল। আমি যদি pn is true লিখতাম তাহলে লিখতে হতো for n equal to 1। এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ, এটা কিন্তু স্টেপ 1, 3টে স্টেপে অঙ্কগুলো কমপ্লিট হয়। প্রথম স্টেপটা সবসময় সহজই হয়, মানে যেটা n equal to 1 এর জন্য হয়। এবার স্টেপ 2তে পদার্পণ করছি, সেখানে আমরা কি বলবো, ফর স্টেপ 2টা হচ্ছে লেট pn is true for n equal to m। ঠিক আছে, আমরা তাহলে n equal to m এর জন্য pnটা ট্রু এটা ধরে নিচ্ছি। তাহলে কি পাবো আমরা এখান থেকে, 1 plus 1 by 1 plus 2 plus 1 by 1 plus 2 plus 3 plus dot dot করে
1/1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন ডিভাইড, সরি এন না এম হয়ে যাবে, কেন আমি এম ধরে নিয়েছি, এম ইকুয়াল টু 2m/m প্লাস 1, কিন্তু সব এম হয়ে গেল, ঠিক আছে। এটা আমরা ট্রু ধরে নিয়েছি বলে এটা আমরা পেয়ে গেছি, ধরে নিচ্ছি, তাহলে দেয়ার ফোর এত ইজ ট্রু লিখে দিতে পারো, এত ইজ ট্রু, আমি তো এটা ধরে নিয়েছি, তাহলে এটা ট্রু আমাদের কাছে হয়ে গেল। এইবার আমাকে ফর n ইকুয়াল টু m প্লাস ওয়ানের জন্য লেফট হ্যান্ড সাইডটা কী আসছে দেখা যাক। তো n ইকুয়াল টু m প্লাস ওয়ান হলে তাহলে 1 প্লাস 1/1 প্লাস 2, আর থার্ড টার্মটা লিখছি না, লাস্ট দুটো লিখবো, তাহলে 1/1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে m হবে, এবং এর পরের টার্মটা m প্লাস 1 হবে, তাহলে 1/1 প্লাস 2 প্লাস ডট ডট করে কতদূর পর্যন্ত যাবে, m প্লাস 1 পর্যন্ত যাবে, কারণ একটা টার্ম বেড়ে যাবে, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এত দূর পর্যন্ত কিন্তু আমার ধরা আছে 2m/m প্লাস 1, তাহলে এটা সমান সমান তো আমি পেয়েই যাচ্ছি 2m/m প্লাস 1। আচ্ছা, এটা তো আমাদের এপির ফর্মুলাই ছিল, সেটা অ্যাপ্লাই করে দিচ্ছি। কি এপির ফর্মুলা, n ইন্টু n প্লাস 1/2, এনটা কত এখানে m প্লাস 1, তাহলে m প্লাস 1 ইন্টু m প্লাস 1 প্লাস 1/2টা আমি ওপরে করে দিলাম, ঠিক আছে, তাহলে এটা m প্লাস 2 হয়ে যাচ্ছে বেসিক্যালি। এবার আমি 2টাকে কমন নিয়ে নিচ্ছি, 2টাকে কমন নিয়ে যদি আমি এলসিএম করে দিই তাহলে এখানে আসছে m প্লাস 1 আর এখানে আসছে m প্লাস 2, আর এটা হয়ে যাচ্ছে m স্কোয়ার প্লাস 2m, আর এখানে তো কমন চলে গেছে, খালি 1 আসছে, তার মানে আলটিমেটলি যেটা আসছে m প্লাস 1 এর হোল স্কোয়ার, 2 ইন্টু m প্লাস 1 এর হোল স্কোয়ার, নিচে একটা m প্লাস 1 2m, সরি m প্লাস 2, কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলে রেজাল্ট যেটা আসছে সেটা হচ্ছে 2 ইন্টু m প্লাস 1, 2 ইন্টু m প্লাস 1, আর m প্লাস 1 প্লাস 1 করে দিচ্ছি মেলানোর জন্য, আর কিছু নয়, m প্লাস 1 প্লাস 1, আর একটু ভালো বোঝা যাবে যদি ব্র্যাকেটটা আমি এখানে রাখি, তাহলে এটা কিন্তু m প্লাস 1 প্লাস 1। এবার খেয়াল করো, যখন m ছিল তখন 2 ইন্টু m/m প্লাস 1 ছিল, এখন যদি এটা m না হয় m প্লাস 1 হয় তাহলে এটা 2m প্লাস 1/m প্লাস 1 প্লাস 1 হবে, এবং সেটাই দেখো চলে এসেছে, তার মানে আমরা রাইট হ্যান্ড সাইডটাও পেয়ে গেলাম m প্লাস 1 এর জন্য। এখান থেকে আমি বলতে পারি যে দেয়ার ফোর Pn is true for n equal to m plus 1, ঠিক আছে, এইটা লাস্টে লিখে দেবে, আগের অঙ্কটাতে আমি লিখতে বোধহয় ভুলে গেছিলাম, তো লাস্টে এটা লিখে দেবে, ঠিক আছে। এইবার ইন্ডাকশানটা লিখতে হবে, কি ইন্ডাকশান হাইপোথিসিসটা বা ইন্ডাকশানের প্রিন্সিপালটা লিখতে হবে। দেয়ারফর Pn is true for n equal to 1 and if Pn is true for n equal to m, then Pn is true for n equal to m plus 1, ঠিক আছে। Then by the principle of mathematical induction, কে সংক্ষেপে আমি PMI লিখে দিলাম, তোমরা কিন্তু ফুল ফর্মেই লিখবে, আমি শর্টে লিখছি মানে তোমরা শর্টে লিখবে তা নয়। Then by the principle of mathematical induction we can say that Pn is true for all n belongs to n natural number। এই লাইনটা বা এই স্টেটমেন্টটা লাস্টে যেটা লেখা হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা না লিখলে ইন্ডাকশনের অঙ্কতে 1 নম্বর কেটে নেওয়া হয়, মানে অঙ্ক অনেক ছাত্ররা এতটা হয়ে গেছে মানে অঙ্ক কমপ্লিট হয়ে গেছে ভেবেই চলে আসে, সত্যি কমপ্লিট হয়ে গেছে কিন্তু লাস্টে তোমাকে এই স্টেটমেন্টটা লিখতে হবে, তাহলে ইন্ডাকশনের অঙ্ক কমপ্লিট হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমি প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের উপর আরও একটি ক্লাস নেব, যদি মনে হচ্ছে সেই ক্লাসটিতেই পুরো প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন কমপ্লিট করে ফেলতে পারবো। যদি সেটা সম্ভব না হয় তাহলে আমাকে আরও একটি ক্লাস নিতে হবে, অর্থাৎ আমি আগামী ক্লাসে কতটা কি পড়াতে পারছি তার উপরে নির্ভর করছে তারপরে আমি আর কোনো ক্লাস নেব কিনা, অর্থাৎ এটা বলা যেতে পারে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের উপর আরও একটি বা দুটি ক্লাস নেব। প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের ওপর যে ডিভিজিবলের অঙ্কগুলো আছে সেটা পরবর্তী ক্লাসে করাবো, এবং আরও কিছু নতুন ধরনের অঙ্ক আছে যেখানে সিম্পলিফিকেশনের কিছু টেকনিক আছে, সেগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের সামনে তুলে ধরবো।
সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো টাটা।